বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। হযরত আম্মার ও তাহার পিতামাতার ঘটনা। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ও তাহার পিতামাতাকে কেউ কঠিন হইতে কঠিনতর নির্যাতন করা হইয়াছিল। মক্কার উত্তপ্ত বালুকাময় জমিনের উপর তাহাদেরকে শাস্তি দেওয়া হইত। সেখান দিয়া যাতায়াতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে ধৈর্য ধারণের উপদেশ দিতেন এবং জান্নাতের সুসংবাদ দান করিতেন। শেষ পর্যন্ত তাহার পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহ। জালেমেরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহাকে স্বস্তির নিঃশ্বাস ফেলিতে দেন নাই। অভিশপ্ত আবু জাহেল তাহার মাতা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে একটি বর্ষা নিক্ষেপ করেন, যার আঘাতে তিনি শহীদ হইয়া যান। এতদ সত্ত্বেও ইসলাম ত্যাগ করেন নাই, অথচ তিনি বিদ্যা ও দুর্বল ছিলেন। কিন্তু ওই হতভাগ্য কোনো কিছুই খেয়াল করে নাই। ইসলামে তিনি সর্বপ্রথম শাহাদত লাভের গৌরব অর্জন করেন। ইসলামে সর্বপ্রথম মসজিদ হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনায় তাশরিফ লইয়া গেলেন, তখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি ছায়াদার ঘর নির্মাণ করা উচিত, যেখানে তিনি তাশরিফ রাখিবেন, দুপুরবেলায় আরাম করিবেন এবং নামাজ ও ছায়ার মধ্যে পড়িতে পারিবেন। অতঃপর কুবা নামক স্থানে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে পাথর জমা করেন এবং ইহার পর মসজিদ নির্মাণ করেন। অত্যন্ত জোশের সহিত জেহাদে অংশগ্রহণ করিতেন। একবার উচ্ছ্বসিত হইয়া বলিতে লাগিলেন যে, এখন যাইয়া বন্ধুদের সহিত মিলিত হইব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার জামাতের সহিত মিলিব। এমন সময় পিপাসা লাগিল। কোনো একজনের নিকট পানি চাহিলেন, তিনি দুধ পেশ করিলেন। দুধ পান করিয়া বলিতে লাগিলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুনিয়াছি যে তুমি দুনিয়াতে সর্বশেষ বস্তু দুধ পান করিবে। ইহার পরই তিনি শহীদ হইয়া যান। এই সময় তাহার বয়স হইয়াছিল 94 বছর, কেউ কেউ এক আধ বছর কমও বলিয়াছেন। সুবহানাল্লাহ। 94 বছর বয়সে একটা বৃদ্ধ একটা সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন। আপনি কল্পনা করতে পারেন? তিনাদের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের যে ফিকির, তাদের যে মেহনত, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওনার আম্মার বিষয়টা দেখেছেন? কি একটা নির্মম একটা অবস্থা, যে আবু জাহেল এই জানোয়ার তার লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেন। আসলে কি একটা অবস্থা। আল্লাহ তাআলা তিনাদেরকে উচ্চ মাকাম দান করুক, আমিন। আজকের সাহাবাদের পর্ব এখানেই শেষ করলাম। ইনশাআল্লাহ সামনেবার আরেকটা নিয়ে হাজির হব।